নমস্কার বন্ধুগণ, আমরা জয় যিশু প্রত্যেককেই প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে সৃষ্টিকর্তা পিতা ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট এবং পবিত্র আত্মাকে ধন্যবাদ জানাই যে আজ আমরা দুই ভ্রাতা 150 বছর পর আজ এই নেপালের কেরাবাড়ি আমার গবেষণায় এটাই পেলাম আমরা এসেছি প্রায়, এবং সেটা হচ্ছে মরং 200 বছরেরও অধিক সময় কেরাবাড়ি মরং ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে কেরাবাড়ি গ্রাম। বাবুরাম বসু কেরাবাড়ি গ্রামের মধ্যে শুক্রাম বসু 10টা এরিয়া গোপাল বসুমাতা, তো আজ থেকে 150 বছর পূর্বে আমাদের বড় বড় জেনারেশন বাবুরাম বসুমাতা নেপালের কর্নেল ছিলেন, যিনি 1800 শতকের প্রথমের দিকে জন্মগ্রহণ করেছিলেন। পশ্চিমবঙ্গতে মাইগ্রেট হয়ে চলে নেপালের মরং সেখান থেকে পরবর্তী সময় তার বংশধররা আসামে যায়। আজ আমরা ষষ্ঠ প্রজন্ম 6 জেনারেশন আজ এই জায়গাটি সেই জায়গায় আমরা দুবার গেলাম এবং এখানকার মাটি স্থানীয় বাসিন্দাদের শুনলাম আমাদের ধন্যবাদ দিন প্রথম পুরুষ আমরা 6 প্রজন্ম এখান থেকেই গিয়েছি। কারণে তো আজ এটা আমাদের সৌভাগ্য এবং আমরা আরেকবার আপনাদের ধন্যবাদ দেই, আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বরকে ধন্যবাদ দেই যে আমরা এই জায়গাটি আজকে সকলকে দেখতে পেলাম এবং এই জায়গার মাটি এখন আমি নিতে যাচ্ছি। আমার যেহেতু এই জায়গাটি আমার আত্মিক শারীরিক সম্পর্কের সঙ্গে জড়িত রয়েছে, আমাদের প্রথম পুরুষ কিং রাজা কি মানে রানা কিং রানার আমলে 1847 থেকে 1951 নেপাল থেকে মানে 104 বছর তিনি রাজত্ব করেছিলেন। সেই সময় আজ থেকে 150 বছর পূর্বে 1100 বিঘা আমার বড় দাদুর বাবা দানচন্দ্রর বাবা শুক্রাম বসুমাতা এখানে জমি জায়গা ছেড়ে যায়, মাইগ্রেট হয়ে ওয়েস্ট বেঙ্গলে চলে যায় এবং তার কিছু বংশধর আসামে যায়। তো আমরা 6 প্রজন্ম আমাদের এই জায়গার আমি মাটি নিতে যাচ্ছি এখন। যীশুখ্রিস্টকে ধন্যবাদ, আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বরকে এবং পবিত্র আত্মাকেও ধন্যবাদ, মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টকে আরেকটিবার ধন্যবাদ। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমরা এই মাটি স্পর্শ করলাম, কারণ এটা আমাদের ফার্স্ট জেনারেশনের মাটি। এটা আমরা 6 প্রজন্ম, আমার সন্তান 7 প্রজন্ম। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমি এই মাটিটা নিলাম, গ্রহণ করলাম। আপনাদের প্রত্যেকেই আরেকটিবার ধন্যবাদ। প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে প্রত্যেককে জয় যিশু জয় মসি জানাই। সৃষ্টিকর্তা ঈশ্বরকে, মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টকে এবং আমাদের সহায়ক পবিত্র আত্মাকে ধন্যবাদ দেই। আমরা 1 বছর পূর্বে আমি এবং আমার এক সহযোগী ভ্রাতা প্রণয় নার্জিনারি এই জায়গায় এসেছিলাম। আজকে আমরা এখানকার নেপালের বাসিন্দা বিশাল বেঁচে ওনাকেও পেয়েছি, তার সঙ্গে আমার সহযোগী রেভারেন্ড প্রেম সাগর নার্জিনারি ওনাকেও পেয়েছি। আজকে ধন্যবাদের বিষয়, অত্যন্ত গৌরবের বিষয় যে 1 বছর আগে আমি যে 4 বছর থেকে নিজের বংশের ইতিহাস গবেষণা করছি, তো আজকে এই জায়গাটা সত্যি খাঁটি বলে প্রমাণিত হলো যে মরং ডিস্ট্রিক্টের মধ্যে এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন কেরাবাড়ি বলে যে জায়গাটা আছে, এটা মরং ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। এখান থেকেই 150-200 বছর পূর্বে আমরা 6 জেনারেশন, আমি এবং আমার ভ্রাতা প্রথম জেনারেশন। উনি এখানকার কর্নেল ছিলেন, কর্নেল পোস্টে তিনি কাজ করতেন, ওনার নাম এখন নিতে হয়। উনি কর্নেল ছিলেন এই নেপালের বাবুরাম বসুমাতা, তিনি এখানেই জন্মগ্রহণ করেছিলেন 1800 শতকের প্রথমের দিকে এবং তার কাজ শেষ হওয়ার পরে তিনি এখান থেকে অদ্রাবাড়িতে চলে যান। সেখানে তার 4 জন সন্তান হয়। প্রথম সন্তান মাহাল সিং বসুমাতা, তারপর আওলাদ সিং বসুমাতা, তারপর কন্যা কদমশ্রী বসুমাতা, কদমশ্রীর বংশধর আমরা, তারপর আরেক সন্তান রেভারেন্ড জগৎ সিং বসুমাতা।
উনাদের বাবা এখানকারই বাসিন্দা ছিলেন, তার আত্মীয় স্বজন বসুমাতা এখানকার মানুষ ছিলেন, সুখরাম বসুমাতা এখানকার মানুষ ছিলেন। তার সঙ্গে সঙ্গে আরো কতগুলি নাম আমি বলবো। নয়ন সিং মোচারি, খেপের সিং মোচারি, নয়ন সিং মোচারি পিডি মোচারির বাবা, এবং বুদ্ধিলাল বড়, গল বসুমাতা, বুধবাড়ি বসুমাতা, লাইশ্রী, আগনা, আরও অনেকেই ওনারা এই জায়গা থেকেই পরবর্তী সময়ে মাইগ্রেট হয়ে আমাদের পশ্চিমবঙ্গতে চলে যান। সেখান থেকে পরবর্তী তার বংশধররা আসামে চলে যান। এবং এই যে একজন রাইটারের নাম আমি উল্লেখ করব, তিনি হলেন অশোক কুমার রয়। অশোক কুমার রয় তিনি একজন লেখক ছিলেন। উনি এইভাবে লিখেছেন, উনার পুস্তকের নামটি এমন ছিল, জলপাইগুড়ি জেলার আদিবাসী সম্প্রদায় কিরাত পুস্তক। উনি এই বইটি লিখেছিলেন। উনি ওই বইয়ে এমন লিখেছেন, কিরাত রাজা ভগদত্ত কিরাত, তার রাজ্য সীমানা ছিল পূর্বে ব্রহ্মপুত্র নদী থেকে পশ্চিমে নেপাল পর্যন্ত হিমালয়ের পাদদেশ ঘিরে বিস্তৃত ছিল। আবার আমি একবার বলছি, তার সীমানা পূর্বে ব্রহ্মপুত্র নদী থেকে পশ্চিমে নেপাল পর্যন্ত হিমালয়ের পাদদেশ ঘিরে বিস্তৃত ছিল উনার যে সীমানাটা। তো সত্যি অনেকেই ভাববে হয়তো নেপাল বললে আমরা বিদেশি, কিন্তু আমরা বিদেশি না। আমরা 6 জেনারেশন, এক জেনারেশন এখানকার স্থায়ী বাসিন্দা ছিল। মহামারীর কারণে, অভাবের কারণে ওনারা বড় বড় যোদ্ধার ছিলেন। রানা রাজার আমলে খুব অত্যাচারিত হয়েছিল। ওনারা খুব সাদাসিধা মানুষ ছিলেন। আরও অনেক কারণ আছে। এই সমস্ত কারণের জন্য ওনারা এখানে থাকতে পারেনি। পরবর্তী সময়ে ওনারা মাইগ্রেট হয়ে পশ্চিমবঙ্গে চলে যায়, তারপরে আসামে চলে যায়। তো আজকে সত্যিই সৌভাগ্যবান, আমরা সৌভাগ্যবতী যে তাদের 6 জেনারেশন আমরা আজ এই জায়গাটি সত্যিকারেই আমাদের আদি বাসিন্দারা এখানে ছিলেন বলে আমরা আসলাম। এবং আপনারা দেখতে পাচ্ছেন কেরাবাড়ি গাঁওপালিকা, এই জায়গাতেই এখান থেকেই ওনারা 150-200 বছর আগে মাইগ্রেট হয়ে ওদিকে চলে গেছেন। তো আরেকবার আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। আমার নমস্কার। আপনারা প্রার্থনায় আমাদের সঙ্গে ছিলেন। তো তাই আজ আবার দ্বিতীয়বার আমরা এই স্থানটি চিহ্নিত করতে পারলাম, খাঁটি জায়গা এটাই বলে। তাই সৃষ্টিকর্তা ঈশ্বরকে ধন্যবাদ দেই, পবিত্রতা প্রভু যীশু খ্রিস্টকে ধন্যবাদ দেই, এবং সহায়ক পবিত্র আত্মাকে ধন্যবাদ দেই। জয় যীশু, জয় মাতা।